বন্ধুরা, উত্তরপ্রদেশের মেরাঠ শহরে এমন একটি ঘটনা ঘটেছে যেটা শুনলে সাহিল মুস্কান কেসের স্মৃতি আবারও চোখের সামনে ভাসতে থাকে। মনে হচ্ছে হয়তো এখন আর ইউপি পুলিশের কড়া অ্যাকশনও অপরাধীদের মনে কোনো ভয় সৃষ্টি করতে পারছে না। যদি মানুষের মনে একটু হলেও আইন বিধির ভয় থাকত, ভবিষ্যতের প্রতি দায়িত্ব থাকত, তাহলে হয়তো এমন ঘটনা আর ঘটত না। তো চলুন বন্ধুরা, আজকের এই বাস্তব ঘটনাটি একেবারে শুরু থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমার নাম সুজাতা, আর আপনারা দেখছেন সুজাতা ক্রাইম ফাইলস। ঘটনাটি মেরাঠের পারিক্ষশিদগড় থানার অন্তর্গত আগোয়ানপুর গ্রামের। এখানেই থাকত ৩২ বছরের রাহুল, যে সুদে টাকা ধার দিত। তার পরিবারে ছিল স্ত্রী ২৮ বছরের অঞ্জলি, আর তাদের ৩টি ছোট সন্তান। সবচেয়ে ছোট সন্তানটির বয়স মাত্র ২ বছর। রাহুলের মা অনেক আগে মারা গেছেন। বাবার নাম টেকচাঁদ। সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ রাহুলের ফোনে একটি কল আসে। ফোন রিসিভ করেই সে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত রাহুল ফিরে না আসায় অঞ্জলি তাকে ফোন করে, কিন্তু ফোন সুইচড অফ। অনেকবার চেষ্টা করেও একই ফল, ফোন বন্ধ। অঞ্জলি আতঙ্কিত হয়ে বিষয়টি শ্বশুর টেকচাঁদকে জানায়। টেকচাঁদ সঙ্গে কিছু প্রতিবেশী নিয়ে রাহুলকে খুঁজতে বের হন। পরের দিন ২ নভেম্বর ২০২৫ সকালে কিছু রাখাল গরু ছাগল চড়াতে গ্রাম বাইরের ক্ষেতের দিকে যায়। হঠাৎ তারা ঝোপের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে। কাছে গিয়ে বুঝতে পারে লাশটি রাহুলের। তার শরীরে ৩টি গুলির চিহ্ন, একটি মাথায়, ২টি বুকে। রাখালরা ছুটে গিয়ে খবর দেয় টেকচাঁদকে। অঞ্জলি ঘটনাস্থলে পৌঁছে রাহুলের লাশ দেখে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। বন্ধুরা, যদি এখন পর্যন্ত গল্পটি আপনাদের রিয়াল ও ইন্টেন্স লাগে, তাহলে ভিডিওটি লাইক করে দিন। এতে আমাদের এমন সত্য ঘটনা আপনাদের কাছে নিয়ে আসতে উৎসাহ মিলবে। পুলিশের তদন্ত শুরু। পারিক্ষশিদগড় থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে। চারপাশ তল্লাশি করা হয়, কিন্তু তেমন কোনো প্রমাণ মেলে না। রাহুলের লাশ পোস্টমর্টেমে পাঠানো হয় এবং টেকচাঁদের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। পুলিশ প্রথমেই টেকচাঁদকে জিজ্ঞেস করে, কারোর ওপর সন্দেহ আছে? টেকচাঁদ বলেন, সারেব, আমার ছেলে একদম সোজা সাপটা ছিল, শুধু সুদে টাকা ধার দিত, হয়তো টাকার লেনদেন নিয়ে কিছু হয়েছে। তারপর পুলিশ যাদের রাহুল টাকা ধার দিয়েছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না। ৩ দিন পর তদন্তে মোড় ঘোরে। পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানতে পারে গত ১৫-২০ দিন ধরে রাহুল খুব টেনশনে ছিল, আর স্ত্রী অঞ্জলির সঙ্গে প্রায়ই ঝগড়া হচ্ছিল। এটা পুলিশের নজরে আসে। পুলিশ অঞ্জলির কল ডিটেল রেকর্ড বের করায়। সেখানে বারবার একটা নম্বর দেখা যায়, যার সঙ্গে সে প্রায় ১ বছর ধরে নিয়মিত কথা বলতো। এবং ১ নভেম্বর রাতে যখন রাহুল ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়, সেই রাতটা অঞ্জলি এই নম্বরেই ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল। নম্বরটি যার নামে, তার পরিচয় সামনে আসে। অজয়, বয়স ২৬, পাশের গ্রামের ছেলেটি, বাবার নাম হুকুম সিং। পুলিশ তার বাড়ি যায়, কিন্তু অজয় গায়েব। এতে পুলিশ পুরোপুরি সন্দেহ নিশ্চিত করে। অজয়ের গ্রেপ্তার। সকালে পুলিশের একজন গোপন সোর্স ফোন করে জানায়, সাহেব, অজয় নিমকা ব্রিজের কাছে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় পালানোর চেষ্টা করছে। পুলিশ দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ৩টি জীবিত কার্তুজ উদ্ধার হয়। থানায় জেরা শুরু হতেই অজয় ভেঙে পড়ে। সে স্বীকার করে রাহুলকে সেই খুন করেছে এবং বলে, এই সব হয়েছে অঞ্জলির কথা শুনে। অঞ্জলিকে থানায় আনা হলে অজয়কে দেখে সে সব বুঝে যায় আর পুরো সত্যি ফাঁস করে দেয়।
1 বছর দেড়েক আগে অঞ্জলির সঙ্গে অজয়ের অবৈধ সম্পর্ক শুরু হয়। ফোন, মোলাকাত, ঘনিষ্ঠতা, এই সম্পর্ক 1 বছরেরও বেশি চলে। একদিন অজয় অঞ্জলির সঙ্গে দেখা করতে বাড়িতে আসে। ঠিক তখনই রাহুল হঠাৎ ফিরে আসে এবং দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। রাগে অজয়কে মারধর করে আর হুঁশিয়ারি দেয়, বাড়ির আশেপাশে আবার দেখা গেলে মেরে ফেলব। এরপর রাহুল অঞ্জলিকেও মারধর করে। প্রতিদিনের ঝগড়া হেনস্থায় অঞ্জলি বিরক্ত হয়ে ওঠে। 5 দিন পরে সে অজয়কে ফোন করে বলে, আমি আর পারছি না, ওকে শেষ করে দাও, আমরা বিয়েও করে নেব। অজয় প্রেমে অন্ধ হয়ে রাজি হয়ে যায়। খুনের রাত। অজয় একটি পিস্তলের ব্যবস্থা করে। 1 নভেম্বর সন্ধে 8টায় সে নিজেই রাহুলকে ফোন করে বলে, অঞ্জলি সম্পর্কে জরুরি কথা আছে। রাহুল কাউকে কিছু না বলে মাঠের দিকে যায়। তাৎক্ষণিক ঝগড়া শুরু হয় এবং উত্তেজনায় অজয় 3টি গুলি ছুড়ে দেয়। রাহুল ঘটনাস্থলেই মারা যায়। অজয় লাশটিকে ঝোপে ফেলে রেখে অঞ্জলিকে ফোন করে বলে, কাজ হয়ে গেছে, এখন আমাদের কেউ থামাতে পারবে না। অঞ্জলি তখনই শ্বশুরকে গিয়ে বলে, ও 3 ঘন্টা ধরে বেরিয়েছে, এখনো ফিরছে না। তারা ভেবেছিল পুলিশ কিচ্ছু জানতে পারবে না, কিন্তু দুজন রাতভর ফোনে কথা বলেছিল আর সেই কল রেকর্ডেই তাদের ধরে ফেলে। গ্রেপ্তার এবং পরিণতি। 6 নভেম্বর অজয় গ্রেপ্তার হয়। অঞ্জলিও ধরা পড়ে। দুজনকেই আদালতে তোলা হয় এবং জেল হেফাজতে পাঠানো হয়। রাহুলের বাবা টেকচাঁদ এখন একাই 3টি নাতির দায়িত্ব পালন করছেন। এই পুরো ঘটনাটি প্রমাণ করে বিশ্বাসঘাতকতা, মিথ্যে আর লোভ যে কোনো সম্পর্ককে শেষ করে দিতে পারে। নিজের ভুল ঢাকতে গিয়ে যখন মানুষ অপরাধের পথ বেছে নেয়, তখন তার পরিণতি হয় শুধু পশ্চাত্তাপ, লজ্জা আর ধ্বংস। যে প্রীতির নামে অঞ্জলি আর অজয় একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলল, সেই প্রীতি শেষমেশ তাদের জেলে পাঠিয়ে দিল। অপরাধ যতই গোপন রাখা হোক, সত্য একদিন না একদিন প্রকাশে পেলেই। বন্ধুরা, যদি এমন বাস্তব ঘটনার গল্প ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরো অনেক সত্য ঘটনা নিয়ে আমরা আসছি।